हाय फ्रेंड्स, देखो सिम्प्लिफिकेशনের আবার একটা নতুন টাইপ নিয়ে চলে এসেছি। এর আগে আমরা কি করতাম, হয় এই সংখ্যাগুলো সব একই থাকতো, চিহ্নগুলো একই থাকতো। দেখো আজকে সংখ্যাগুলোও আলাদা দেওয়া আছে এবং চিহ্নগুলোও আলাদা দেওয়া আছে। এটা আমরা কিভাবে করব সহজ পদ্ধতিতে। দেখো এখানে কত আছে, 1/4 লিখলাম। এখানে 1 2 3 4 চারটে সংখ্যা আছে। এই যে 2 2 3 4 চারটে ডিজিট আছে, তাই চারটে ডট দিব। এবার দেখো আমরা নিচ থেকে লিখব 4, নিচ থেকে উপরের দিকে লিখব, তাহলে 3, এখানে 2, এই 2 বসলো। এবার দেখো, এবার প্লাস মাইনাস তো সব একসাথে মেশানো আছে। কি করব, এখানে আছে মাইনাস দেব, এখানে মাইনাস চিহ্ন, এখানে আছে -3 মাইনাস দিলাম, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাই প্লাস চিহ্ন দিলাম। এবার কি করব, দেখো এটার সাথে এটা করব গুণ, 4 4 16। এবার প্লাস করব না মাইনাস করব, দেখো এখানে যেহেতু মাইনাস আছে তাই এটা মাইনাস হয়ে যাবে। তাহলে 4 4 16 -1 কত হবে, 15, এখানে বসে গেল। এবার হবে এটার সাথে এটা হবে গুণ, তাহলে 3 15 45, 3 15 45, এখানে কত আছে মাইনাস, তাই হবে মাইনাস। করো মাইনাস, কত হবে 41 মানে 41 বসিয়ে দিলে। এটার সাথে এটা হবে গুণ, কত হবে 82। কি করব, প্লাস করব না মাইনাস, বলো মাইনাস আছে তাই মাইনাস করব, তাহলে -15 কত হবে 5 6 7 8 9 10 11 12 মানে 7, 2 মানে 67, তাই তো। হ্যাঁ, এবার কি করব, এটার সাথে এটা করব গুণ, প্লাস করব না মাইনাস করব, আচ্ছা গুণ করলে কত হবে 7 2 14 4, হাতে রইল 1 6 2 12 1 13 134। প্লাস করব না মাইনাস করব, দেখো এখানে আছে প্লাস তাই করব প্লাস। তাহলে কত প্লাস করব 41, এর সাথে প্লাস হয়ে যাবে। করো 5 7 1, তাহলে হয়ে যাবে 175। তাহলে অ্যান্সার কত হবে, একইভাবে 175 বাই এরপরে কত আছে 67, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।